ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ অনুপমা। আজ আমি আপনাদের সামনে এনেছি মটর দিয়ে কিভাবে পাওভাজি তৈরি করবেন। সাধারণত মটরশুঁটি দিয়ে তৈরি করা হয়, কিন্তু মটরশুঁটি তো সারা বছর পাওয়া যায় না, তাই আমি এটা মটর দিয়ে কিভাবে পাওভাজি করবেন সেটা আমি আপনাদের সামনে দেখাবো। পাওভাজি তৈরিতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং একে একে ডেসক্রাইব করছি। প্রথমে দেখুন, আমি বেশ কিছুটা বাটার নিয়েছি এবং পুরো রান্নাটাই বাটার দিয়েই হবে। এরপরে আমি ফুলকপি ও গাজর কুচি করে রেখেছি, এই পুরোটাই সিটি দেওয়া আছে। এরপরে সিটি দিয়ে রেখেছি কারণ পরে আমার গ্রেট করতে সুবিধা হবে। এরপরে মটর নিয়েছি, মটরটাও আমি সিটি দিয়ে রেখেছি এবং খুব ভালো মতো সিটি দিয়েছি। আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন আপনারা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে নিয়েছি দেখুন আলুটাও সিটি দেওয়া আছে। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। এরপরে কি কি মশলা লেগেছে সেগুলো আমি আপনাদেরকে বলি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, হলুদ, আদা কুচি আর পাওভাজি মশলা আর কয়েকটা গন্ধরাজ লেবুর ফালি। একটা কথা মনে রাখবেন, এই পাওভাজি মশলাটা আপনারা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যাবে এবং রান্নায় একটু বেশি পরিমাণে ইউজ করবেন। এরপরে দেখুন, আমি ফোড়ন হিসেবে সাদা জিরে নিয়ে নিয়েছি এবং একটা জায়গায় আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দুটোই কুচি করে রেখেছি। দেখুন এইভাবে কুচি করে রাখবেন, এটা আমাদের রান্নার শেষে কাজে লাগবে। এরপরে কড়াইতে আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর আমি ফোড়নটা, সাদা জিরেটা ছড়িয়ে দিলাম। এরপরে আদা কুচি ও রসুন কুচিটা দিয়ে দিলাম এবং অল্প কিছুক্ষণ নাড়ার পর যখন দেখব এটা ভাজা হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে আমরা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচিটা পরপর দিয়ে দেবো। এবার হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এরপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাস্টে পাওভাজি মশলা। দু তিন মিনিট নাড়ার পর যখন দেখব এগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমরা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, গাজর আর ফুলকপি। এরপরে আমরা আবার বেশ কিছুক্ষণ এগুলো নাড়লাম এবং তারপরে আমি যেটা অ্যাড করব সেটা হলো ওই সেদ্ধ করা আলুগুলো। এরপরে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়বো। যখন তিনটে সবজি বেশটা ভাজা হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ করা মটরটা। মটরটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটাকে ভালো মতো সেদ্ধ করে রেখেছি, কারণ আমার গ্রেট করতে সুবিধা হবে। এবার আমি তিনটেই খুব ভালো মতো মিশিয়ে নেব। চার পাঁচ মিনিট মতো এটাকে আমি ভালো করে নাড়বো যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে যায়।
এখন আমি এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পাওভাজি মশলা মিশিয়ে দিলাম। এবার দেখুন পুরো জিনিসটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির গরম জল আমি এর মধ্যে ঢেলে দেব। আবারও আমি 3-4 মিনিট নাড়ার পর এটাকে আমি গ্রেট করব। দেখুন আমি দেখাবো কিভাবে আমি গ্রেট করব। এইভাবে আমি পুরো জিনিসটাকে গ্রেট করব। যেহেতু সবগুলোই সিটি দেওয়া আছে তাই খুব সহজে এটা এরমভাবে মিহি হয়ে যাবে। এবার দেখুন ভালোভাবে মিহি হয়ে গেছে। এরপরে আমরা বেশ কিছুক্ষণ এটাকে কড়াইয়ের মধ্যে নাড়ব এবং এর মধ্যে কিছুটা নুন এবং চিনি অ্যাড করব। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখুন এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে আমি ধনেপাতাগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর কিছু পরিমাণ বাটার আবার আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার হালকাভাবে নাড়লেই হয়ে গেল আমাদের পাওভাজি রান্না। এর জন্য আর আমাদের বোম্বে বা মুম্বাই যেতে হবে না পাওভাজি খাওয়ার জন্য। আপনি বাড়িতে সারা বছর এইভাবে পাওভাজি তৈরি করতে পারবেন। আপনারা ঠিক এইভাবে পরিবেশন করবেন। দেখুন দুটো পাউরুটি রাখা আছে, এটা আপনারা অনলাইনে যে কোনোভাবে আনিয়ে নিতে পারেন। আর অবশ্যই খাওয়ার আগে গন্ধলেবুটা সব জায়গায় ছড়িয়ে নেবেন, এতে খাওয়ার টেস্ট আরও ভালো লাগবে। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। পাওভাজি আশা করি ছোট থেকে বড় সবারই খুব প্রিয় খাবার, যেটা আপনারা বাড়িতে সহজেই এইভাবে তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে যত ভিডিও দেব সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবেন। আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আমার ভিডিও যদি ভালো লাগে এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ততদিনের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।